এই যে কতটা অন্ধকার। এই যে আমি তো উঠে গেছি, ফজর আজান দিয়ে দিয়েছে, নামাজও পড়ে নিয়েছি। আর স্কুলের বাসগুলা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। তো আমাদের বাচ্চারা চলে যাবে 1 ঘন্টা পরে। আর এই যে অন্ধকার, চতুর্দিকে লাইট চলতেছে। তো হচ্ছে দুবাইয়ের অবস্থা, আর প্রচুর ঠান্ডা। এটা অন্ধকার হয়ে আছে। এই যে দেখা যাচ্ছে কিনা, তো ঠান্ডার সময় আসলে বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যায়। গরমের দিন হলে ভালো। কথা বলতে পারতেছি না। ওকে, চলে যাচ্ছি ভিতরে। তো এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম। আর অবশ্য রান্না আছে, দেখতেই পাচ্ছেন। পাতা, এটা কি ফুলকপি, পাতাকপি বলতেছিলাম। এই যে স্পট হয়ে গিয়েছে। তো আসলে একটার পর একটা সবজি নিয়ে আসা হয় আর খাওয়া হচ্ছে না, তো ফ্রিজে থেকে থেকে এরকম হচ্ছে আর ফেলেও দিচ্ছি অনেকগুলো। তো এখন আমি এটাকে কেটে একটা সবজি রান্না করবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে রান্না করলাম। আর আমার জন্য সবজিটা অবশ্য দরকার। তো ওকে, এই তো আমার সবজিগুলো ধুয়ে নিয়েছি। টমেটো দিয়ে বলতেছি, একটা টমেটো পাকা একটা টমেটো দিলাম, আলু দিয়েছি একটা। আর যে এখানে পড়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি মশলাটা পরে দিচ্ছি, প্রথম সবজি দিয়ে দিচ্ছি। পানি দিব না। এই যে সবজিটা রান্না হয়ে এখান থেকে হাফ নিয়ে খাওয়া হয়ে গেছে। অনেক মজার সবজি হয়েছিল, আমিও খেয়ে নিচ্ছি, তাই বলতে পারছি। এই জন্য আলহামদুলিল্লাহ অনেক মজার সবজি হয়েছে। আজকে হচ্ছে শুক্রবার, তো বাচ্চারা স্কুল থেকে চলে আসছে। আর এখানে হচ্ছে আমি একটু বিফ প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর যে প্রচুর তেল হয়েছে, এত তেল কোথা থেকে যে আসে আমি তো দেইনি। আর এখানে ভাত রান্না করে ফেলেছি, ভাতটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর আমি মাংসটা একটু বাগার দিব। তো আজকে রান্নাটা জলদি হয়ে গিয়েছে, যেহেতু তাড়াতাড়ি শুরু করেছি। আর নামাজে যাবে বাচ্চারা, এই জন্য। ওকে, তো এই তো আমার কারিটা রান্না হয়ে গিয়েছে। আর প্রচুর তেল ছিল, আমি এগুলো তুলে তুলে ফেলে দিয়েছি। তেল দেখলেই ভয় লাগে। এখানে একটু টক, এই যে তেলগুলো কীভাবে